চলো দেখি আমরা একটি সংখ্যাকে দেখে কিভাবে বলে দিতে পারি সংখ্যাটি মূলদ না অমূলদ সংখ্যা। যদি আমরা একটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি ওই সংখ্যাটি হবে মূলদ সংখ্যা, আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারি তাহলে সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। আমাদের যে কোনো দশমিক সংখ্যা আমাদের মূলদ সংখ্যা কিভাবে হয় এটা দেখি। যদি আমরা এটা নেই 0.43, এটার সাথে যদি 100 গুণ করে দিই, আমরা গুণ করে দিই 100 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো এটা কিন্তু আমাদের 100 দ্বারা 0.43 গুণ করে দিলে 43/100, এটা কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু তাহলে কোনগুলো অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হলো ওইগুলো যে সংখ্যাগুলোকে রুট দ্বারা ভাগ করলে, রুট করলে সংখ্যাগুলোকে ওই সংখ্যার একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। যেমন ধরো আমাদের √4 যদি নেই তাহলে এটা কিন্তু আমার 2 হচ্ছে, এটা কিন্তু একটি পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা √3 নেই তাহলে দেখো এটা 1.7 এরকম সামথিং একটা কিছু আসবে, তো এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাইতেছি না। অর্থাৎ যেগুলো আমাদের রুট করার পরে পূর্ণ সংখ্যা পাবো ওটা হলো আমাদের মূলদ সংখ্যা, আর যেগুলো রুট করার পরে আমরা পূর্ণ সংখ্যা পাবো না ওটা হবে মূলদ সংখ্যা। এখন আমরা যদি দেখি যে এই এক্সাম্পলটি √18/√2, এটা দেখো এটা আমাদের যদি সম্পূর্ণটা রুট একটা নিয়ে নিই, এখানে 18/2 এখানে দেখো আমাদের হবে √9, এটা দেখো √9 এখানে কিন্তু 3 আসতেছে, তো এটা একটা পূর্ণ সংখ্যা এসে গেছে। অর্থাৎ √18/√2 এটা আমাদের একটি মূলদ সংখ্যা। তাহলে তোমরা এই যে একটি এক্সাম্পল লিখে রাখছি, এটা তোমরা বলে দাও এটা কি মূলদ না অমূলদ সংখ্যা।